আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এগুলো হচ্ছে তাল আমি পাতিলে গরম করে নিয়েছি। তারপরে এগুলো হচ্ছে চালের আটা ভালো করে সানে নিচ্ছি পানি দিয়ে, কিন্তু আর সামান্য স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে লোহার কড়াই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে চিনি না হলে তো তাল বড়া মানাবেই না। আমি আজকে তাল বড়া বানাচ্ছি। তারপরে সেই গরম করা তাল আমি আটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিতে হবে। তাল দিয়ে আটা মাখার পরে চিনিও অ্যাড করে নিতে হবে, সেটার ভিডিও দেখানো হয়নি আপনাদের মাঝে। তাল বড়া যাতে করে সফট হয় এবং ভিতরে যাতে একদম জালি জালি হয়, সেরকম করে আমি আজকে তাল বড়া বানাবো। তবে এই ব্যাটারের ভিতরে আমি পানিও অ্যাড করেছি। পানি না দিলে তাল বড়া একদমই ভালো হবে না। তারপরে যে হাতের তালুতে নিয়ে গরম তেলে এইভাবে ছেড়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। আমাদের এই উত্তরবঙ্গের লোকেরা কিন্তু এইভাবে তাল বড়া শেপ করে থাকে। এর আগে আমার তাল বড়ার ভিডিও দেখে একটা ভাইয়া বলছিল এইগুলো হচ্ছে তাল পিঠা। না ভাইয়া, এইগুলো তাল পিঠা না, এগুলো হচ্ছে তাল বড়া। তাল পিঠা মানে পিঠার মতো করেই বানাতে হয়। তো ওইটারও ভিডিও আপনাদের মাঝে কোনো একদিন নিয়ে চলে আসবো। প্রথমে আমি কিন্তু একটা করে ভাজছিলাম, তারপরে আমি দুইটা করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তাল বড়া। আমার ছেলে তো এদিকে অস্থির হয়ে পড়েছে, আর এই যে আমার 2 পিস অলরেডি হয়ে গেছে। তারপরে আমার তাল বড়া একদম কমপ্লিট, নরম তুলতুলে তাল বড়া। সবাই ভালো থাকবেন, কমেন্টে কথা হবে। আল্লাহ হাফেজ।